আমাদেরকে তারা বাধা দিয়েছে, কিন্তু তার সামনে দাঁড়িয়ে ছাত্র দলের গুন্ডারা, সন্ত্রাসীরা টোকাইয়ের মতো স্লোগান দিচ্ছিল, যেই ভাষায়, নোংরা ভাষাগুলোতে আপনারা দেখেছেন, তাদেরকে প্রতিহত কিন্তু করে নাই। তাহলে দেখেন প্রশাসন কাদের পক্ষে কাজ করছে। যে আমাদের যদি 100 জন থাকে আর অপরাধীরা যদি 1000 জন থাকে, আমাদের ইনশাল্লাহ ওই মনোবলটুকু আছে, অপরাধী 1000 জন হলেও তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। এবং আপনারা দেখেছেন গতকালকে বা তার আগের দিন হয়তো আমরা সংখ্যায় কম থাকি, কিন্তু সেখানে আমরা রক্ত দিয়ে এসেছি, কিন্তু সেই জায়গাটা আমরা ছাড়ি নাই, আমরা আপোষও করি নাই। আমরা শুধু একটা কথা বলতে চাই যে বিএনপি যদি স্বৈরাচারের যে পূর্ববর্তী আমল, যেটা দ্বারা তারাও জুলুমের শিকার, সেটার পুনরাবৃত্তি না করতে চায়, তাহলে ছাত্রদল যেভাবে ধীরে ধীরে সন্ত্রাসী কায়দায় তাদের কার্যক্রম পরিচালনা শুরু করেছে এবং সন্ত্রাসী সংগঠন হওয়ার পথে পা বাড়াচ্ছে, এটাতে জনাব তারেক রহমানকে লাগাম টানতে হবে। যদি লাগাম না টানতে পারে তাহলে তিনি ঘোষণা দিক যে তিনি তার একটা ছাত্র সংগঠনকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করবেন। আমরা মনে করি তিনি যদি বেগম খালেদা জিয়ার ওই কথাটা মনে রাখেন যে ছাত্র দলে ছাত্রদেরকে চাই, কোনো টোকাই সন্ত্রাসীকে চাই না, এই কথাটুকু মনে রাখলেই আমরা মনে করি যে এটা বিএনপির জন্য ভালো, বাকি সবার জন্য ভালো। কিন্তু এটাও আমরা পাশাপাশি বলে রাখি, আমরা আমাদের প্রতিবাদ করতে থাকব। প্রতিবাদের ভাষা এক একজনের এক এক রকম হবে, জনগণ নির্ধারণ করবে, জনগণ কোনটা গ্রহণ করবে কোনটা করবে না। আপনার কোনো কথায় যদি দ্বিমত থাকে, আপনিও আপনার জায়গা থেকে দ্বিমত প্রকাশ করেন, সিদ্ধান্ত জনগণ নিবে যে জনগণ এই কথার সাথে একমত হয় কি হয় না। না, তারা তাদের জায়গা থেকে দলীয়ভাবে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু আমরা মনে করি যে এটা দল হিসেবে তো আমাদের একটা লড়াই, এবং এই লড়াইটা আমাদের লড়তে হবে। এর মধ্য দিয়েই আমরা দল হিসেবে আরো পরিণত হব, আরো সুসংগঠিত হব, আরো বড় হব। প্রশাসনের ভূমিকাটা, এবং আমরা ওই লড়াইটা করতে চাই। প্রশাসন খুব স্বাভাবিকভাবে, আমরা ওই দিনও দেখেছি এবং গতকালকেও দেখেছেন আপনারা, প্রশাসন ছিল এখানে পক্ষপাতমূলক। প্রথমে একটু নীরব দেখছিলাম, পরে দেখলাম পক্ষপাতমূলক হয়ে গেল। এমপির কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়, সরকারের কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়। আপনারা গতকালকে দেখেছেন যখন সর্বশেষ একটা মামলা দায়েরের জন্য আমার পার্টির আহ্বায়ক এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহরা একটা পুলিশ ফাঁড়িতে যায়, সেখানে আমাদেরকে, আমরা হয়তো সেখানে 100 জন ছিলাম, আমাদেরকে বাধা দেওয়ার জন্য পুলিশের বিভিন্ন ফোর্সের 500 জন ছিল। আমাদেরকে তারা বাধা দিয়েছে, আমাদের 5 জনের একটা প্রতিনিধি দল গিয়েছে, কিন্তু তার সামনে দাঁড়িয়ে ছাত্র দলের গুন্ডারা, সন্ত্রাসীরা, যারা রক্তাক্ত করেছে আমাদেরকে, আমাদের ভাইয়ের চোখ কেড়ে নিয়েছে, তারা যে মানে টোকাইয়ের মতো স্লোগান দিচ্ছিল, যেই ভাষায়, নোংরা ভাষাগুলোতে আপনারা দেখেছেন, তাদেরকে প্রতিহত কিন্তু করে নাই, তাদেরকে বাধা পর্যন্ত দেয় নাই। অথচ আমরা শুধু একটা মামলা করতে যাচ্ছিলাম, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। তাহলে দেখেন প্রশাসন কাদের পক্ষে কাজ করছে। আমরা প্রশাসনকে আহ্বান করি, দয়া করে আপনারা আপনাদের পেশাদারিত্বটা আর বিক্রি করে দিয়েন না। যদি এটা করেন, হয়তো এমন হবে আগামীতে বাংলাদেশ পুলিশ নামক এই প্রতিষ্ঠানটা বাংলাদেশে আর থাকবেই না, মানুষের সামনে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আপনারা আপনাদের পেশাদারিত্ব বজায় রাখুন, আর যদি রাজনীতি করতে চান, বিএনপি করতে চান, তাহলে পোশাক বাদ দিয়ে সরাসরি রাজনীতি।